আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 5-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অঙ্কের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম স্কুল সলভ করব। যারা আগের সেটগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে অঙ্ক, বাংলা, পরিবেশ সবই দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা করে নেবে। দেখো প্রথম প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। দেখো 21 আর 36 দিয়েছে, আর এখানে 12 দিয়েছে। দেখো 12-র সাথে কত গুণ করলে 36? 3। তাহলে দেখো, তাহলে 12-র সাথে 3 গুণ করলে হয় 36। তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাও, তাকে 3 গুণ করলে কত হয়? 21 হবে। তাহলে কত হবে? 7। দেখো 7 3 21। তোমরা অন্যভাবেও করতে পারো। দেখো এটা সেটা ভাগ করো, ভাগ করলে কত হয়েছে? 3। 36কে 3 দিয়ে ভাগ করলে 12 হয়। তাহলে 21কেও তোমরা 3 দিয়ে ভাগ করো, কত হবে? 7। 3 7 21। যেভাবে যেভাবে হোক একভাবে করলেই তোমার হয়ে যাবে। দেখো লঘিষ্ঠ আকারে পরিণত করো। এটা কত আছে? এটা আছে 84 আর 102। এটা কিন্তু আগের সেটও কিন্তু ছিল। এটা তুমি যদি ডাইরেক্ট 6 দিয়ে কাটো, 6 14 84, আর এটা যদি 6 দিয়ে কাটো, 6 17 102। তাহলে 14/17 আমাদের এটা উত্তর হলো। পরেরটা দেখো, শূন্যস্থানে গ্রেটার দেন, লেস দেন বা সমান সমান চিহ্ন বসা। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে সবসময় কিন্তু লব ছোট হয়, লব বড় হয় আর হর কিন্তু ছোট হয় অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে এখানে লব কিন্তু আমাদের বড় হবে, তাহলে এখানে এই গ্রেটার দেনটা আমাদের বসাতে হবে। পরেরটা দেখো, শূন্যস্থান পূরণ করো। আয়তকার চিত্রের এখানে যে দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ করলে আমরা কি পাই? দৈর্ঘ্য যোগ প্রস্থ করলে কিন্তু আমরা পাই অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা। দেখো পরেটা দেখো, বিওডি এমএস শব্দটিতে এসের অর্থ কী? এসের অর্থ হচ্ছে, দেখো বি হচ্ছে এইটা কিন্তু সরল করার নিয়ম। বিতে ব্র্যাকেট, ওতে অফ মানে ও এর বা গুণ বলা যায়। ডি মানে ডিভিশন মানে ভাগ, আর এম মানে মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ মানে অ্যাডিশন মানে যোগ, আর এস মানে সাবস্ট্রাকশন মানে বিয়োগ। তাহলে এসের অর্থ আমরা কি লিখব? বিয়োগ। পরটা দেখো, 0.9 ও 0.09 এর মধ্যে কে বড়? এখানে দেখো আমরা যদি দুটোকে যদি সমান করি, দেখো 0.9 আর এখানে 0.09। দেখো এটা সমান যদি করি, তাহলে দেখো 90 এখানে 9, তাহলে কে বড়? তাহলে দেখো প্রথমেরটাই বড়। তাহলে আমরা কি লিখতে পারি? যে এটা লিখব। স্থানীয় মানে বিস্তার করো। দেখো প্রথমে 3 রয়েছে, এই 7 রয়েছে, তাহলে 7-7-এর পরে দুটো সংখ্যা রয়েছে, দুটো শূন্য বসিয়ে দাও। 3-এর পরে একটা সংখ্যা রয়েছে, তাহলে 3 বসিয়ে আর একটা সংখ্যা বসিয়ে দাও। 4 একা রয়েছে, একা বসাও। এবার দেখো 5 বসাও, পয়েন্টের জন্য 1, আর 5 1 নম্বর প্রথম ঘরে আছে, সেই জন্য একটা শূন্য। তারপর দেখো 6 2 নম্বর ঘরে, 6 কিন্তু দেখো উপরে 6 বসাও, আর 6 কিন্তু দেখো দ্বিতীয় নম্বর ঘরে আছে। তাহলে কি করবে? পয়েন্টের জন্য 1 আর 6 দ্বিতীয় নম্বর ঘরে আছে, দুটো শূন্য। এটাই আমাদের কিন্তু হয়ে গেল। পরেরটা দেখো, সরলরেখার মাত্রা কতগুলি? সরলরেখার মাত্রা কিন্তু একটি। দেখো এটা কী হবে? আগে কিন্তু রেখা বন্ধনীর কাজ করতে, যেহেতু এখানে বলে দিয়েছে, তাহলে 1-এর সাথে 1 কী করতে হবে? প্রথমে আমাদের যোগ করে নিতে বলেছে। তাহলে 1-এর সাথে 1 যোগ করে নিলে কত? 2 হয়। এখানে দেখো 2 বিয়োগ আর 1-এর সাথে 1 যোগ করে 2, তাহলে 2 থেকে 2 বাদ গেলে কত হয়? 0। 0 আমাদের উত্তর। পরেরটা দেখো, ছোট থেকে বড় সাজাও। ছোট থেকে বড় দেখে নাও। দেখো কী করবে তোমরা? প্রথমে নিচেরগুলো লসাগু করে নেবে। 3 5 15। 3 1-এ 3, 5 বসে গেল, 3 5-এ 15। এবার কি 5 যাবে? 5 1-এ 5, 5 1-এ 5। তাহলে আমাদের হলো কত? 3 5-এ 15 হচ্ছে আমাদের লসাগু হলো। এবার দেখো আমাদের এই সবার নিচে কিন্তু 15 আনতে হবে। তাহলে 15-এর সাথে কত গুণ করলে 15? 1, একটা উপরে গুণ নিচেও গুণ, তাহলে 4 4 1-এ 4 আর নিচে 15।
দেখো 5-এর সাথে কত গুণ করলে 15? 3, তাহলে উপরেও 3, তাহলে 3 একে 3, 3 5-এ 15। 3-এর সাথে কত গুণ করলে 15? 5, তাহলে দু জায়গায় 5 লিখতে হবে, তাহলে 10 আর নিচে হচ্ছে 15। ছোটো থেকে বড় বলেছে, তাহলে দেখো উপরে 3 আর 4 আর 10 তাহলে কে ছোটো? 3, 3 ছোটো মানে 1-এর 5, তাহলে 1-এর 5 আমরা প্রথমে লিখব, 1-এর 5 লেস দেন, তারপরে 4, তার মানে 4-এর 15, তারপরে কি 2-এর 3। এটা আমাদের উত্তর। পরের অঙ্ক দেখো, বিয়োগ করো, দেখে নাও। তাই প্রথমে কী করবো? আমার নিচেরগুলো লসাগু করব। তাহলে 15 আর 30-এর লসাগু আমরা করলে কত হয়? 5 খাবে এটা, শেষে 5 আর 0 থাকলে 5 দিয়ে যাবে, 5 3-এ 15, 5 দিয়ে 10 আর যায় না, তাহলে দেখো 5 3-এ 15, 15 2 30, তাহলে 30 হলো কত আমাদের লসাগু, দেখে নাও। তাহলে এখানে 30 বসাও। 15-এর সাথে কত গুণ করলে 30? 2, সেই 2টা মাথায় গুণ করো, তাহলে 13 2-এ 26। 10-এর সাথে কত গুণ করলে 30? 3, 3 10-এ 30, সেই 3টা উপরে গুণ করো, 3 3-কে 9, তাহলে 26 থেকে তুমি আগে এখানে 9 বাদ দাও, তাহলে 26 থেকে 9 বাদ দিলে হয় কত? হবে 17। 17/30 হচ্ছে আমাদের উত্তর। দেখো পরেরটা, 121টি বোতামকে বর্গাকারে সাজালে তার একটি সারিতে কটি করে বোতাম থাকবে? এটা কিন্তু বর্গমূল করতে হবে। বর্গমূল মানে 121 ভাঙতে হবে। 121কে ভাঙলে কত হয়? 11 11 121, তাহলে দুটো 11 থেকে একটা 11 বাইরে চলে আসবো, অর্থাৎ 11টি। উত্তর হবে কত? 11। পরেরটা দেখো, তুমি স্কুলে যাওয়ার সময় বাসের কন্ডাক্টরকে 20 টাকা দিলে, তিনি তোমাকে 15 টাকা 50 পয়সা ফেরত দিলেন, বাস ভাড়া কত ছিল? তার মানে এটা বিয়োগ করতে হবে 20 টাকা থেকে, তাহলে 20, এটা শূন্য বসে নেবে অঙ্কটা করার জন্য, সঠিকভাবে করার জন্য। দেখো 50 করো টাকা, এটা বিয়োগ করো, বিয়োগ করলে কত হয়? এটা শূন্য বসে গেলে 5-এর কত 10, 5 হাতে থাকে 1, 5 একে 6, 6-এর কত 10, 4, একে মিলে গেল 2 হয়ে হবে না, তাহলে 4 টাকা 50 পয়সা হচ্ছে কি? বাস ভাড়া। পরেটা দেখো, রেখাংশ ও রশ্মির মধ্যে দুটি পার্থক্য বলেছে। দেখো রেখাংশর, আচ্ছা এখানে তাহলে লিখে দিই এটা, এই যে দেখো নাও, এখানে তোমাদের আমি এখান থেকে লিখে দিয়েছি। দেখো দেখবি রেখাংশের কী করলে এর দৈর্ঘ্য নির্দিষ্ট, এর দৈর্ঘ্য অনির্দিষ্ট, এর প্রান্তবিন্দু আছে, এর প্রান্তবিন্দু নেই রশ্মির। আর পরের প্রশ্নটা দেখে নাও, যে সমবিন্দু সরলরেখা কাকে বলেছিল? এই দেখো, যখন একাধিক সরলরেখা একটি বিন্দুর উপর দিয়ে যায় তখন তাকে সমবিন্দু সরলরেখা বলে। যেমন কি, এটা তোমরা পেন্সিলে পড়বে, একটা বিন্দু দেখো, এগুলো সব নাম দিয়ে দেবে। পরের প্রশ্ন দেখো, এটা কিন্তু একটু আগে করে দিলাম। এবার দেখো, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার। যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তাহলে দৈর্ঘ্যটা 2 মিটার করে, মানে এদিকে 2 মিটার বাড়বে, ওদিকে 2 মিটার বাড়বে, তাহলে কত? 25 থাকবে, 25 থেকে হয়ে যাবে কত? 25 থেকে হয়ে যাবে কিন্তু 29 হয়ে যাবে, 29 মিটার কিন্তু এটা হয়ে যাবে। তারপরে দেখো কি বলেছে, যদি বাগানটির প্রত্যেক ধারে 2 মিটার করে বাড়ানো, তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে? তাহলে এই বাগানটার পরিসীমা বের করতে হবে। প্রথমে 25 আর 15 যেটা, সেটার পরিসীমা বের করতে হবে, আবার নতুন বাগানটার পরিসীমা বের করতে হবে। বের করে আমরা কি করব? দুটো বিয়োগ করে দিলে আমাদের উত্তর হয়ে যাবে। দেখে নাও, এই দেখো 25 মিটার ছিল, এদিকে 2 মিটার বেড়েছে, এদিকে 2 মিটার বেড়েছে, তাহলে হয়ে গেল 29। এটা 29, এটা 15, এটা 15। প্রথম পার্কের পরিসীমার সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এই যে দৈর্ঘ্য 25, 15, এটা হলো কত? 80 মিটার। এবার দেখো নতুন পার্কের পরিসীমা, দৈর্ঘ্য কত? 29 আর প্রস্থ তো সেম একই ছিল, তাহলে হয়ে গেল কত? 88। তাহলে 80 থেকে 88, দেখো পরিসীমা বৃদ্ধি পেলে কত? 88 থেকে 80 বাদ দাও, 8 মিটার। এটাই উত্তর। তারপরে দেখো সরল দিয়েছে একটা, এই যে সরলটা কিন্তু আগেও হয়েছে, এই যে দেখো না, এই দেখো আগের সেটে কিন্তু এই অঙ্কটা আমি করে দিয়েছি। দেখো এই যে দেখো লাস্ট অঙ্ক, এত কিলোমিটার লম্বা একটি রাস্তা 3 দিনে মেরামতের কাজ চলছে। প্রথম দিনে এত কিলোমিটার, দ্বিতীয় দিনে এত কিলোমিটার রাস্তা মেরামতের কাজ হয়েছে, তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামতের করতে হবে?
তাহলে দেখো প্রথম দিন আর দ্বিতীয় দিন আমরা প্রথমে কী করে যোগ করব, যোগ করে এই মোট রাস্তা যেটা সেটা থেকে আমরা বিয়োগ করলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। আগের সেটাই কিন্তু অঙ্কটা হয়েছে। দেখো এই যে প্রথমে দেখো এটা যোগ করলাম, যোগ করলে এটা হলো। এবার তৃতীয় দিনে কাজ করতে হবে। মোট কাজ ছিল আমাদের কত, মোট কাজ ছিল আমাদের 6.285 কিলোমিটার। এটা বিয়োগ করে দিলাম, এটা দেখো বিয়োগ করে দিলাম, হলো কত, তাহলে পড়ে রইলো কত, তৃতীয় দিনের জন্য 2 কিলোমিটার 845 মিটার। এটাই আমাদের উত্তর। আজ এই পর্যন্ত, দেখাবে পরের ভিডিওতে।